সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনি যখন হাঁসের বাচ্চা ব্রিডিং করছেন, প্রায় সময় দেখা যাচ্ছে হাঁসের ঠান্ডা লেগে যাচ্ছে, প্রায় সময় দেখা যায় হাঁসের প্যারালাইজড হয়ে যায়, হাঁসের বাচ্চা হাঁটতে পারে না, প্রায় সময় দেখা যায় হাঁসের বাচ্চার চুনা পায়খানা হয়, প্রায় সময় দেখা যায় হাঁসের ব্রিডিংকালীন জ্বর আসে। এবং এমনও আমরা শুনেছি এবং যে রিপোর্টগুলো আমরা পেয়েছি, আমার হাঁসের বাচ্চা যখন ব্রিডিং করতেছেন বা আমরা যখন করতেছি, প্রচুর রোদ বাহিরে, প্রচুর রোদ। এক্ষেত্রে আপনি কি হাঁসের বাচ্চা কি ঘরে ব্রিডিং করবেন কিনা, নাকি আমাদের মতো একটা এরকম পরিবেশ করে ফেলবেন, ঠিক সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। দর্শক, আপনাদের যে যতগুলো প্রবলেম হয় সেই সব কিছু মিলেই আমরা একটা ভিডিও দিতে চেষ্টা হিসেবে করি। আমরা চেষ্টা করি একটা ভিডিওতে যেন 1 মিনিটও এবং 1 সেকেন্ডও যেন মানে শুধু না চলে যায়। তো দর্শক, আমি আজকে ভিডিওতে আলোচনা করব হাঁসের বাচ্চা যখন প্যারালাইজড হয়ে যাবে, হাঁসের বাচ্চা যখন চুনো পায়খানা করবে, হাঁসের বাচ্চা যখন খাবারের অরুচি দেখা দিবে, হাঁসের বাচ্চা যখন প্যারালাইজড হয়ে যাবে এবং ঠান্ডা লাগবে, এবং যখন প্রচুর রোদ হয়ে যাবে, তখন কি আপনি বাইরে কি ব্রিডিং করবেন নাকি ভিতরে রাখবেন, ঠিক সেটাই পুরো ভিডিওতে আমি আলোচনা করব। দর্শক, ভিডিওটা এক মুহূর্তে স্কিপ না করে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখবেন যে অনেক কিছু আপনার অজানা থেকে জানা হয়ে যাবে এবং প্রত্যেকটা বিষয়ের সলিউশন আপনি এক ভিডিওতেও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার মনে হয় না ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে ইনশাল্লাহ, কারণ আমাদের তাকওয়া হাঁসের খামার ব্রিডিং সিস্টেম উন্নতমানের ব্রিডিং সিস্টেম। আমরা যে ছেলে পেলে রাখি এগুলো খুব এক্সপার্ট, এবং যেহেতু আমি নিজে দেখাশোনা করতেছি, এক্ষেত্রে হাঁসের বাচ্চাটা সুস্থ সবল হয় এবং ব্রিডিংয়ে আমাদের কোনো ভুল ইনশাল্লাহ করা হয় না। কারণ আমরা এর আগে শুরুতে যখন ছিল আমরা ভুল করেছি, ভুল থেকে আমরা শিক্ষা পেয়েছি, ঠিক সেখান থেকে আপনাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করবো। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রবি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি আমরা শুরু করি। দর্শক, প্রথমেই আমি যেটাতে যেতে চাই সেটা হলো, যখন আপনার দিনের বেলা প্রচণ্ড রোদ হয়ে যাবে, প্রচণ্ড রোদ, অনেক গরম, এক্ষেত্রে আপনি হাঁসের বাচ্চা ঘরে কি রাখবেন কিনা? না দর্শক, কখনোই এই কাজটা আপনি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা তিরপল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশ খাড়া করে মাঝখানে হচ্ছে তিরপল দিয়েছি, এবং এক পাশে এটা আমি যেখানে দাঁড়িয়েছি কিন্তু খালি, অর্থাৎ এখানে কিছু রোদ পাবে, ব্রিডিংয়ের তাপমাত্রা পেয়ে যাবে, ওখানে ছায়া পাবে, পানি একদম খাবার পানি ম্যানেজমেন্টটা আমরা সুন্দরভাবেই করতে পারছি। এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, রাত্রে যখন ঠান্ডা হবে, রাত্রেবেলায় আপনি বাল্ব দিয়ে ব্রিডিংটা শেষ করে ফেলতে পারবেন। এক্ষেত্রে দিনের বেলা যখন রৌদ্র থাকবে, এক্ষেত্রে আপনাকে এরকম যদি আপনার গাছের ছায়াটায় থাকে, তখন কিন্তু ত্রিপালের কোনো প্রয়োজন ইনশাল্লাহ পড়বে না। এক্ষেত্রে যদি ছায়া না থাকে, এক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। দর্শক, এরপরে আমি চলে যেতে চাই হাঁসের চুনা পায়খানা এবং ঠান্ডা লাগা, এই ধরনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাপমাত্রার দিকে মেনটেন করতে হবে। 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত থাকে একটা তাপমাত্রা, এরপর থেকে অটোমেটিক্যালি এভাবে আপনার 30%, 29, 28 এভাবে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে। এরপরে হাঁসের বাচ্চাটার তাপমাত্রার জন্য খুব বেশি ক্ষতি না হয় এবং ও যে পানিটা খাবে ওর জন্য বারবার যেন ভিজিয়ে না ফেলে, এই ধরনের বেশ কিছু সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে এবং এটা আপনাকে খেয়ালও রাখতে হবে। এরপরও দেখা যায় অনেক সময় আমরা যতটুকু পসিবল, আমাদের খামারিরা যেহেতু নতুন অবস্থায় প্রায় সময় দেখা যায় একটু ভুল হয়েই যায়, তো ঠিক সেই জায়গা থেকে আপনি কাজ করতে পারেন। যখন চুনা পায়খানা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এক্ষেত্রে আপনি সিপ্রো কেয়ার এই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারেন, এবং সিপ্রো কেয়ারের সাথে যে স্যালাইনটা দিতে হবে, সিপ্রো কেয়ার যেহেতু অ্যান্টিবায়োটিক, আন্তাজি কোনো স্যালাইন আপনি ব্যবহার করতে পারবেন না। এর সাথে আপনার এই স্যালাইনটা আপনাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, এই স্যালাইনটি আপনাকে হচ্ছে সিপ্রো কেয়ারের সাথে মিক্স করে দিতে হবে। এবং এই ধরনের নিয়মকানুন হচ্ছে আপনি যে দোকান থেকে কিনবে তারও আপনাকে বলে দিতে পারবে, সিপ্রো করে 1 চামচ 5 লিটার পানি, আমরা নিয়মটা বলে দিচ্ছি। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে, সেটাই হোয়াটসঅ্যাপ, সেটাই ইমো, এখানেও আপনি যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ করে ওষুধগুলো, মেডিসিনগুলো আপনি খাইয়ে ফেলতে পারবেন। এরপরে আরেকটা প্রবলেম আমরা যেটা দেখেছি সেটা হলো হাঁসের প্যারালাইজড হয়ে যাওয়া, হাঁসের বাচ্চাটা হাঁটতে না পারাটা, এবং ওখানে গিয়ে ঝিম আছে এবং পাখা হচ্ছে থাপড়ায় প্রায় সময় দেখবেন যে হাঁটে। তো এই ধরনের বেশ কিছু প্রবলেম হয় আপনার
কেন হয়, আমরা তো দুইটা কিন্তু কথা বলবো, এই ধরনের প্রবলেমটা কেন হয় এবং হয়ে গেলে আপনার সলিউশন কী করবেন। আমি কিন্তু প্রথমেই বলেছি আমার ভিডিওতে যেন কোনো ভুল ভাল এবং আন্দাজি কোনো সলিউশন বা তথ্য যেন না চলে যায়, 1 সেকেন্ডের জন্য আপনাদের ক্ষতি না হয়। এরপরে যেটা বলতেছিলাম, হাঁসের বাচ্চার প্যারালাইসিস যখন হয়ে যাবে সেটা হচ্ছে আপনি থায়াবিন ব্যবহার করতে পারেন এবং দুর্বলের জন্য আপনি লাইসোবিট ব্যবহার করতে পারেন। লাইসোবিট না পেলে আপনি এনার্জি প্লাসও কিন্তু খাওয়াতে পারেন, দুর্বলের জন্য ভালো একটা কাজে দেবে। এবং খুব বেশি যখন রৌদ্র হয়ে যাবে, যখন এই ধরনের পরিবেশে আপনি নিয়ে আসবেন, ঠিক তখন হচ্ছে এই ধরনের তাপমাত্রায় আপনাকে এনার্জি প্লাস, গ্লুকোজ, এই ধরনের স্যালাইন যেটা আছে এগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন। মানে গরমের সময় দেখবেন যে খুব হা হা করে হাসে বাচ্চা, হা হা করে, এটা হচ্ছে বেশি যখন গরম হয়ে যায় তখন। এক্ষেত্রে সলিউশন হলো এনার্জি প্লাস, গ্লুকোজ, এই ধরনের ওষুধ আপনাকে খাইয়ে ফেলাম। এটা 20 লিটার, মানে এনার্জি প্লাস যেটা বা লাইসোবিট তো এটা অন্য হিসাব, এটা আবার দামি ওষুধ। এনার্জি প্লাস এবং গ্লুকোজ যেটা হচ্ছে আপনার 20 লিটার পানিতে আপনি হাফ কেজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আর প্যারালাইজড হয়ে যাওয়ার কারণ হলো হাঁসকে খুব বেশি ধাওয়ানো, হ্যাঁ, হাঁসের বাচ্চাকে হেই হেস হেস এরকম বলে মানে এই তাড়াতাড়ি করে চল, মানে হুটহাট করে ফেলা। দেখেন, হাঁসের বাচ্চা ব্রিডিং করার জন্য আপনি আপনার মতো করে হাঁস পালন করলে হবে না, হাঁসের বাচ্চাকে হাঁসের বাচ্চার মতো ওর সাথে বিহেভ করতে হবে। এই তোমরা আলতোভাবে যাও, আস্তে আস্তে একদম স্লোলিভাবে স্মুথলি করে আপনাকে হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা কিন্তু খুব বেশি ধারণা কিন্তু হচ্ছে না, ওরা ওদের মতো খাচ্ছে, ওদেরকে ওদের মতো থাকতে দেন। আপনার ওর বাইরে অনেক সময় যে ভাই কাজ আছে, আমাকে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফেলতে হবে, এই ধরনের বেশ কিছু আপনি যখন কাজগুলো করতে যাবেন দেখা যাবে যে এই ধাওয়া খাওয়ানোর পরে ধাওয়া খাওয়ার ফলে ওর প্যারালাইসিস হয়ে যেতে পারে। যাই হোক, এইটার জন্য থায়াবিন আছে, থায়াবিন যে মেডিসিনটা সেটা আপনি ব্যবহার করবেন। এটা 1 চামচ 5 লিটার পানি, এবং যেখান থেকে যে ফার্মেসিতে পাওয়া যায়, এবং এটা যেহেতু আপনার পশু পাখির যে ফার্মেসি আছে এই ধরনের ফার্মেসিতে পেয়ে যাবেন, নিয়মগুলো তারাও আপনাকে বলে দিতে পারবে ইনশাল্লাহ। তো এইগুলো থেকে আপনাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, খুব বেশি ধাওয়া করা যাবে না এবং তাড়াহুড়া করা যাবে না কোনো কিছু। ওদেরকে স্মুথলিভাবে খাবার দিবেন, স্মুথলিভাবে যেতে দিবেন, ওদেরকে ওদের মতো করে থাকতে দিবেন, তবে ওরা আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ। আরেকটা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, হাঁসের ঠান্ডা লেগে যাওয়া। তো ঠান্ডা লাগাটার অনেক কারণ হতে পারে। একটা সে বেশি গরম দিয়ে ফেলে ঠান্ডা হয়ে যাবে, মানে খুব হিট, আপনি লাইট দিয়েছেন, লাইট দরকার 32% ডিগ্রি সেলসিয়াস, আপনি দিয়ে দিয়েছেন অনেক লাইট দেওয়ার পর দেখা যাচ্ছে যেখানে 32-35% ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে। তাপমাত্রা যদি ঠান্ডা লেগে যেত, তাপমাত্রাটা মেনটেন করা এবং ওদেরকে একটু খাবারটা মেনটেন করা এবং ওদেরকে তাড়াহুড়া না করা, এই ধরনের সলিউশন আছে। এবং জ্বর আসার ক্ষেত্রে এটা জ্বরের মেডিসিনটা আমি আপনাকে এখন বলতে পারছি না, আমার মনে আছে, আমি কেন বলতে পারছি না আপনাকে বলি। যখন আপনার বাচ্চা হয় অল্প, ধরেন বাচ্চা 600, এক্ষেত্রে একটা মেডিসিন জ্বরের একটা ব্যবহার করতে হয়, যেহেতু ডক্টরের সাথে আমরা আলোচনা করে থাকি। হাসি বাচ্চা 1000 হলে আরেকটা মেডিসিন ওরা দেয়। তো এই জন্য আমি এটা বলছি না। আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথেই কাইন্ডলি একটু যোগাযোগ করবেন, ইমার্জেন্সিভাবে যোগাযোগ করবেন। আমাদেরকে না পেলে আমাদের অনুপস্থিতিতে আপনি বাংলাদেশ পানি সম্পদে যোগাযোগ করতে পারেন। এটা প্রত্যেকটা উপজেলা বাংলাদেশ পানি সম্পদ কিন্তু আছে, সেখানে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করে আপনি এই ধরনের সলিউশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর জ্বরের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যে কোনো পদ্ধতি হোক না কেন আমরা আপনাকে সহায়তা করবেন, দেখে সাহায্য করবে আল্লাহ তাআলা, ওসিলা হিসেবে যতটুকু পসিবল আমরা আপনাদেরকে সহযোগিতা এবং সহায়তা করবো ইনশাল্লাহ। দর্শক, ভিডিও প্রায় আমরা শেষ দিকে চলে আসছি। আমি পুরো ভিডিওটাকে এক কথায় যদি বলি, হাঁসের বাচ্চাকে খুব বেশি ধাওয়া করা যাবে না, পানিটা মেনটেন করতে হবে। প্যারালাইজড হওয়ার ক্ষেত্রে খুব বেশি ধাওয়া আপনি করতে পারবেন না, ওদেরকে স্মুথলিভাবে থাকতে, ওদের মতো থাকতে দেন, খাবারটা সুন্দরভাবে মেনটেন করেন। এরপরে আরও যদি আপনাদের অনেক বোর্ডিংকালে তো অনেক সমস্যা হয়, এক সব বিষয় নিয়ে তো আমরা এক ভিডিওতে কথা বলতে পারবো না। যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে আপনারা কমেন্টে বলেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের ধাপে ধাপে ভিডিও দিব ইনশাল্লাহ। এবং যদি কারোর অন্য কোনো আদার্স কোনো ভিডিও প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলেন, কমেন্ট লিখে যান, আমরা এটা নিয়েও কমেন্টের মাধ্যমে হোক, একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে হোক আমরা ট্রাই ইনশাল্লাহ করবো। দর্শক, এ ধরনের মেডিসিন আপনি সুন্দরভাবে মেনটেন করবেন এবং কোনো প্রবলেম হলে তাকওয়া শেখ আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটা দর্শক, আমি আরেকটা ছোট্ট করে তথ্য আপনাদেরকে দিতে চাই। তাকওয়া শেখ 2019 সাল থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটে সারা দেশে হতে সরবরাহ করে আমরা আসছি। অর্ডার করতে স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন। আরেকটা যেটা আমি মেইন কথা বলতে চাই, তো এই যে আমি কথাগুলো আপনাদেরকে বললাম, এই নতুন অবস্থায় আপনি যখন নতুনভাবে হাঁসের খামার করতে যাবেন দেখবেন যে আপনি অনেক বেশি হিমশিম খেয়ে ফেলবেন। এইটার সলিউশন কী হতে পারে, যে আমি তো বোর্ডিং করতে পারি না, আমার তো বোর্ডিং সম্পর্কে ধারণা নেই, আমার তো মরা যে সম্ভাবনা থাকবে, অনেকে ভয়টাই পায়। কোনো সমস্যা নেই, তাকওয়া হাঁসের খামার তো আছেই। যদি আপনি মনে হয় বোর্ডিং করতে পারবেন না, তাহলে আমাদের কাছ থেকে এই ধরনের বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চা আপনি নিয়ে খামার শুরু করে দিতে পারেন। দেখছেন কত সুন্দর সলিউশন।
আর কোথায় পাবেন বলেন? আপনাদেরকে আর কীভাবে সহায়তা করলে আপনারা খুশি হবেন? দাম কমিয়ে হোক, দাম কমিয়ে হাঁসের বাচ্চা সুস্থ সবল দিয়ে, এ গ্রেড দিয়ে, পরামর্শ দিয়ে, আমরা তো আছি আপনাদের সাথে। কি ভয় আছে আপনাদের বলেন? আপনারা ভয় থাকবেন কোনটায় লাভের লসের হিসাব, এটা তো ভাই আল্লাহর উপর ডিপেন্ড করে। আমরা এখানে কোনো কিছু করতে পারবো না। আমরা যেটা পারবো আপনাদেরকে সুস্থ সবল হাঁস দিতে পারবো, বাচ্চা দিতে পারবো। আমাদের কাছে যেহেতু ডিমের মুখোমুখি রানিং ডিম সব বয়স হাঁসের বাচ্চা পাওয়া যায়, আপনি তাকেও সেখানে চেক করে দেখতে পারেন ইনশাল্লাহ। তো আমার এই মেসেজটি, আমার ভিডিওটি হতে পারে একটা খামারের জন্য ভালো সুবর্ণ সুযোগ। এই তথ্যগুলো আমরা প্রায় সময় তাকুয়াশের খামারে সবসময় দিয়ে আসতেছি, সবসময় দিয়েও যাবো ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছে আপনাদের সহায়তায় থাকবে ইনশাল্লাহ। আমার কোনো কাজে, আমার কোনো কথায়, আমার কোনো ভিডিওতে কোনো মুসলমান ভাই এবং বোনের জন্য কষ্ট না পাই। তো সেই কথা মাথায় রেখে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।